এবার আমরা তার পরবর্তী বিষয়গুলো আস্বাদন করব, অর্থাৎ ইক্ষ্বাকু বংশের আরো যারা অন্যান্য ছিলেন। এবার আমরা ইক্ষ্বাকু বংশে প্রবেশ করতেছি। আবার অম্বরীশ মহারাজের 3 পুত্র ছিলেন। এক ছিল বিরূপ, দ্বিতীয় কেতুমাল, তৃতীয় শম্ভু। তাদের বংশ পরম্পরা সম্পর্কে আলোচনা করে গেছেন এবং অনেক রাজগণ তাদের বংশেতে এসেছিলেন এবং রাজকার্যাদি সম্পূর্ণ হয়েছিল। সেই বংশেতেই যুবরাশ্য জন্মগ্রহণ করেছিলেন। যুবরাশ্য বহু বিবাহ করা সত্ত্বেও তিনি কোনো সন্তান লাভ করতে পারলেন না। বহু বিবাহ বলতে 100টি বিবাহ করেছিলেন। 100টি বিবাহ করা সত্ত্বেও কোনো সন্তান লাভ করতে পারলেন না। এই জন্য সৌভাগ্য সহ বনে চলে গেলেন তপস্যা করতে। ঋষিগণ যুবরাশ্যের এই দুরবস্থা দর্শন করে তারা বললেন, আমরা যজ্ঞ করাইব। কি যজ্ঞ? দেব ইন্দ্র যজ্ঞ। দেবরাজ ইন্দ্র যজ্ঞ করাবো। ইন্দ্র যজ্ঞতে ইন্দ্র সন্তুষ্ট হবেন এবং তোমাকে সন্তান প্রসব করবেন। ঠিক আছে। যুবরাশ্য ব্রতী হয়ে গেলেন। একটা ঘট পূর্ণ জল আনা হলো। ঘট পূর্ণ জল এনে সেই জলটা মন্ত্রপুত করে রাখা হলো। সমস্ত দিন উৎসব অনুষ্ঠান হলো, নিয়ম হলো। পরের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এসে তারপরে এই ঘটের জল পান করানো হলো। কিন্তু দৈবের এত শক্তি, হ্যাঁ, রাত্রিবেলা রাতের অন্ধকারে এমন পিপাসা লেগেছে যে যুবরাশ্য নিজেই গিয়ে ওই ঘটের জল পান করে নিয়েছেন। সকালবেলা ঘুমের থেকে উঠেছেন ঋষিরা, যাও সবাইকে স্নান করে আসো, ঘটের জল পান করাবো। 100 জন রানী সবাইকে পান করাবেন, পুত্র সন্তান হবে। এখন গিয়াদের ঘটের মধ্যে জল নেই। কি আমাদের মন্ত্রপুত্র জল কোথায় গেল? কোথায় শেষ হলো? যুবরাশ্য বলেন, কালকে রাতের অন্ধকারে বুঝতে পারি নাই, আমার এত পিপাসা লেগেছে ঘুমের ঘরে, আমি গিয়ে তো জল খেয়ে নিয়েছি, সর্বনাশ হয়ে গেছে। তোমার পেটের মধ্যে সন্তান হয়ে যাবে তো, পুরুষের পেটে সন্তান, এত আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, মন্ত্রপুত্র জল তো বিফল যাবে, রাতের মন্ত্র, মনীষীদের মন্ত্র। এইবার কি হলেন? গর্ভবতী হয়ে গেলেন। গর্ভ প্রকাশ পেয়ে গেল, কুক্ষি ফেটে গেল, কুক্ষি ফেটে সন্তান বেরিয়ে গেল। যুবরাশ্য অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এখন বাপের পেটে জন্ম হয়েছে, এই ছেলেকে দুধ খাওয়াবে কে? সদ্যজাত শিশু, মাতৃস্থ, তার তো 100টা মা থাকলে তো দুধ তো নেই কারুর স্তনে, কে খাওয়াবে দুধ? ঋষিরা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আর তখন স্বয়ং দেবরাজ ইন্দ্র প্রকট হয়ে গেলেন। ইন্দ্র নামে যজ্ঞ করা হয়েছে। ইন্দ্র প্রকট হয়ে বলেন, মাং দাতা, আমি তার মা, আমি তার বাবা, আমি তার সবকিছু, আমি তাকে পান করাবো। বলে ইন্দ্র তিনার অমৃতময় তর্জনী আঙ্গুল ওই শিশুর মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। এতে কি হলো? শিশুর ক্ষুধা পিপাসা দূর হয়ে গেল, সে আনন্দে হাসতে শুরু করলো। এই জন্য এই পুত্রের নাম রাখলেন মানদাতা। এই মানদাতার 3টি পুত্র ছিল। ইনি কিন্তু আরেক অম্বরীশ। অম্বরীশ, পুরুকুৎস আর মুচুকুন্দ। মুচুকুন্দের কথা আমরা পাবো কালযবন যখন বধ করেছিলেন ভগবান, সেই সময়টা আগামী করলে এটা আমাদের আস্বাদন হবে। আজকেই তো দশম স্কন্ধে 5 অধ্যায় পর্যন্ত যাব। যাই হোক, এইবার মানদাতার 3টা পুত্র আর 50টি কন্যা হয়েছে। সেই সময়ে সৌভরী নামে এক মুনি সিধাম বৃন্দাবনে তিনি যমুনার নিচকে, যমুনার জলকে স্তম্ভন করে বসে তপস্যা করছিলেন। কিন্তু গরুরের নিকটে তিনার কিঞ্চিত অপরাধ হয়েছিল। গরুরের নিকটে অপরাধের কারণে, বৈষ্ণব অপরাধ করলে কি হয়? ভজনে আর মন লাগে না। বৈষ্ণবের নিকট যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেও পড়ে যায় বাদ। তাই সৌভরী ঋষি অপরাধ থেকে, এই ভজন থেকে বাদ পড়ে গেছিলেন, ভজনযুক্ত হয়ে গেল। সাধারণ একটি মৎস্যের সহবাস দেখে, মিলন দেখে, আরে এই সুখ তো আমি আনন্দ উপভোগ করি নাই, না জানি এর মধ্যে কত মধু আছে, দেখতে হবে। আসন থেকে উঠে গেলেন,
উঠে দেখলেন এবার কোথায় যাব, কাকে গিয়ে বলবো তোমার মেয়ে আমার কাছে বিয়ে দাও। অঙ্গ গলিতং পলিতং মন্ড দশন বিহিতং জাতিব্যতুণ্ড বৃদ্ধা যান্ত্রিক রিক্তা দণ্ড। এই অবস্থায় কেউ কারো কাছে মেয়ে বিয়ে দেয়? যার চোখে ভালো দেখতে পায় না, যার দাঁত পড়ে গেছে, যার মাথায় টাক হয়ে গেছে, চুল পড়ে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, কথা বলতে গেলে মাথা ঠকঠক করে নড়ে, এমন বুড়ার কাছে কেউ বিয়ে দিবে? কেউ দিবে না। এই জন্য তিনি সুজা মানদাতার কাছে চলে গেছেন। মানদাতা, হ্যাঁ মহারাজ আদেশ করুন, এই তোমার নাকি 50টা মেয়ে আছে, তো একটা মেয়ে আমার কাছে বিয়ে দাও। মানদাতা চিন্তা করলো, কোন মেয়ের সর্বনাশটা করবো বুড়ার কাছে বিয়ে দিয়ে? আর তরুণীর কাছে বৃদ্ধ স্বামী বিষের সমতুল্য। যে মেয়েটাকে বিবাহ দিব তারই সর্বনাশ হয়। সে পদে পদে আমাকে অভিসম্পাদ দিবে। মেয়ে, কোন মেয়ে বিবাহ দিব? আর ঋষি যদি একটু ক্রোধ এসে যায়, অভিসম্পাদ দিয়ে সমস্ত রাজ্য ভস্ম করে দিবে। চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইনিও বড় চতুর মানদাতা। মহারাজ, আমরা তো ক্ষত্রিয়, আমাদের ক্ষত্রিয় নিয়ম আছে স্বয়ংভর সভা, অতএব আপনি চলে যান ভিতরে। যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে, আপনার গলায় মালা দেয়, তাকে নিয়েই আপনি চলে যাবেন, আপনি কোনো অভিসম্পাদ করবেন না। যদি কেউ না দেয় তথাপিও আপনি চুপচাপ চলে যাবেন। ঋষি তো বুঝে নিয়েছেন, বেটা তুমি আমার এই শরীরের আকৃতি প্রকৃতি দেখে তুমি এই বুদ্ধি করেছো, তারাও মজা দেখাচ্ছে। তিনি ভিতরে গিয়ে তপস্যার দ্বারা একেবারে যেন দ্বিতীয় কামদেব এমন রূপ ধারণ করে দাঁড়িয়েছেন। এদিকে তো আগে ঢুল পিটিয়ে দিয়েছেন, ডমকা বাজিয়ে দিয়েছেন। একজন ঋষি যাচ্ছেন ভিতরে, হে কন্যাগণ, তোমাদের যাদের পছন্দ হয় তোমরা বরমালা দিয়ে তিনাকে প্রতিরূপ বরণ করে নিও। আর মেয়ে তো সবাই যে দেখে এই তো সর্বনাশ, এত সুন্দর পুরুষ কি! একে একে 50 জনই মালা দিয়ে দিল, 50 জনই বিয়ে করে নিল। 50 জনকে বিবাহ করে ঋষি বলছে চলো আমার সঙ্গে। রাজা মানদাতা বলছে সর্বনাশ, আপনি কোথায় নিয়ে যাবেন? আপনি তপস্যার দ্বারা যমুনার জলের ভিতরে বাস করতে পারেন, আমার মেয়েরা তো জল খেয়ে ডুবে মরে যাবে। আপনি আমার মেয়েকে নিয়ে ঘর জামাই থাকবেন? হ্যাঁ, আমি ঘর জামাই থাকবো না। আরে আমার মেয়েরা রাজঘরানিতে বড় হয়েছে, তারা সারা জীবন স্বর্ণতালে অন্ন খেয়েছে, একদিন স্নান করে এসে কাপড়ও খোঁচে না, কাপড় পরার লোক আছে তো না, কোনো ঘর ঝাড়ু দেয় না, ঘর মুছে, আপনাকে নিয়ে আপনি কোথায় কি হবেন? চিন্তা করো না, তোমার বাড়িতে যে সুখে তোমার মেয়েরা আছে তার থেকে 100 গুণ বেশি সুখ আমি দিব। আশ্চর্য কথা, সম্পদ তো কিছুই নাই ঋষির কাছে, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, কি করবে? কত চিন্তা, কিন্তু নিয়ে চলে গেলেন। তপস্যার দ্বারা 50টা রাজবাড়ি বানিয়ে দিয়েছেন। নিজের শরীরকে 50 ভাগে বিভক্ত করে 50 জন সৌভরী ঋষি হয়ে গেলেন। প্রত্যেকটা স্ত্রীর ঘরে বাস করতে শুরু করলেন। এক একজন স্ত্রীর গর্ভে 100টি করে পুত্র সন্তান জন্ম দিলেন, মানে 5000 সন্তান হয়ে গেল। একদিন রাজা মানদাতা মনে মনে চিন্তা করছে, মেয়ের বিয়ে তো অনেকদিন ধরে হয়ে গেল, দেখি তো মেয়েরা কেমন আছে, সুখে আছে। গিয়েছেন, সব থেকে ছোট মেয়ে, বড় আদরের মেয়ে, গিয়ে উঠেছেন। ও মা, কেমন আছিস রে? খুব ভালো আছি, ঋষি আমাদের খুব সুখে রেখেছেন, এত সুখে রেখেছেন যে সুখ বাবা তোমার বাড়িতে পাই নাই। কিন্তু বড় বোনটা কেমন আছে তা তো জানি না, অন্যান্য দিদিরা কেমন আছেন তা তো জানি না, কারণ বিয়ের পর থেকে আর কোনোদিন তাদের সঙ্গে কোনো দেখাই হয় নাই। আর ঋষি 24 ঘন্টা শুধু আমার কাছেই থাকে, অন্যের কাছে যায় না। খাওয়া দাওয়া বলে বলার সঙ্গে সঙ্গে চলে আসে। উনি বলেন যে 1 প্লেট মিষ্টি আয়, চলে আসতেছে। রাজভোগ আয়, চলে আসবে। পুষ্পান্ন আসো, চলে আসবে। যেটা বলতেছে সেটা শূন্য মার্গের সামনে এসে উপস্থিত। এই জন্য ঋষি কোথায় যায় না কাজকর্ম করতে, সবসময় আমার কাছে আসে। জানি না আমার দিদিরা যে কেমন আছে, শতপুত্রের জননী হয়ে যাচ্ছে দিদি, অথচ একদিন আরেকজনের খবর জানে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে যাই আমি। আরেকজনের কাছে গেছে, সেও এই কথা বলে, যার কাছে যায় সেই এই কথা বলে। এইরকম অপূর্ব মহিমা হলেন সৌভরী ঋষির কথা। এই বংশে জন্মগ্রহণ করেছিলেন ত্রিশঙ্কু এবং হরিশ্চন্দ্র।